আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম ইলম ক্রাফটে, জ্ঞানের আলোয় সত্যের সন্ধান। আজকের বিষয় নিজেকে চিনে নাও। আপনি কি কখনো ভেবেছেন আপনি সত্যিই কে? আমাদের জীবনের সবচেয়ে বড় রহস্য এবং সবচেয়ে বড় শক্তি হল নিজের পরিচয়। মানুষ জন্মগতভাবেই নানা রোল, দায়িত্ব এবং প্রতিকূলতার মধ্যে দিয়ে যায়, কিন্তু প্রায়ই আমরা আমাদের আসল আমিকে ভুলে যাই। আমরা অন্যের মানদণ্ড, সমাজের চাহিদা অথবা নিজের ভয় অনুসারে জীবন গড়ি, ফলে আমাদের আত্মা নিঃশ্বাসহীন হয়ে পড়ে। কিন্তু চিনুন আপনার ভিতরের সত্যিকারের আমিকে। সায়েন্স বলে, যখন আপনি নিজের ব্যক্তিত্বর ভিতরের ট্রুথ চেনেন, তখন আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী হয়। এটা ডিসিশন মেকিং, ইমোশনাল কন্ট্রোল এবং ক্রিয়েটিভিটির জন্য দায়ী। অর্থাৎ নিজেকে চেনা মানে নিজের জীবনকে কন্ট্রোল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমরা সবাই সৃষ্টি হয়েছি আল্লাহর ইবাদতের জন্য। যদি আমরা আমাদের আসল পরিচয়ে আমাদের উদ্দেশ্য চিনতে পারি, তাহলে আমাদের জীবন হয়ে উঠবে এক সুন্দর লক্ষ্য নির্ভর অভিযান। নিজেকে চিনার মানে শুধু আত্মসন্তুষ্টি নয়, এটি আপনাকে জীবনকে পারপাসফুল ও ইম্প্যাক্টফুল করার ক্ষমতা দেয়। সায়েন্স এর নলেজ পার্সপেক্টিভ। নিউরোলজি এবং সাইকোলজি বলে, নিজেকে বোঝার জন্য রিফ্লেকশন এবং মাইন্ডফুলনেস জরুরি। যে ব্যক্তি নিজের শক্তি, দুর্বলতা, লক্ষ্য ও আগ্রহ চেনে, সে ডিসিশন মেকিংয়ে 70% পর্যন্ত বেশি সফল হয়। সেলফ অ্যাওয়ারনেস মানে নিজের ফিয়ার, ডাউট এবং লিমিটেশন চেনা এবং সেগুলোকে কারেজ এবং ডিটারমিনেশনে পরিণত করা। তাহলে আমরা কিভাবে নিজের সাথে সংযোগ স্থাপন করব? 1. প্রতিদিন 10 থেকে 15 মিনিট রিফ্লেকশন করুন। 2. নিজের কাজ, সিদ্ধান্ত এবং অনুভূতি নিয়ে জার্নালিং করুন। 3. নিজের ভ্যালু এবং প্রিন্সিপাল চিহ্নিত করুন। 4. নিজের ফিয়ারকে লিখে দেখুন এবং প্রশ্ন করুন, কেন আমি এই ভয় অনুভব করি? নিজেকে চেনার মাধ্যমে আপনি আপনার ভয়কে জয় করতে পারবেন। যখন আপনি জানবেন কে আপনি জানবেন কোনটা আপনার সত্যিকারের লক্ষ্য। যখন আপনি আপনার গোল এবং পারপাস চেনেন, তাহলে এক্সটার্নাল ফিয়ার বা সোসাইটাল প্রেশার আর আপনাকে আটকাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করবেন না যতক্ষণ না তারা নিজেরা নিজের ভেতরের অবস্থা পরিবর্তন করে। বন্ধুরা, নিজের ভেতরের পরিবর্তনই জীবনকে পরিবর্তন করে। বন্ধুরা, মনে রাখবেন, সেলফ ডিসকভারি মানে শুধুই ইন্ট্রোস্পেকশন নয়, এটি এম্পাওয়ারমেন্ট, এটি ফ্রিডম, এটি কারেজ। যে ব্যক্তি নিজেকে চেনে, সে অন্যের ভয়, সমালোচনা, ব্যর্থতা বা সোসাইটাল প্রেশার দ্বারা কখনো আটকানো যায় না। সত্যিকারের স্বাধীনতা আসে নিজেকে চেনার মধ্য দিয়ে। সায়েন্স বলছে, যারা নিজেদের ইনার সেলফ চেনেন, তারা 60 থেকে 70% বেশি কনফিডেন্ট এবং রেজিলিয়েন্ট। ফেইথ বলছে, যারা আল্লাহর নিকট নিজেদের অবস্থান চেনেন, তারা নির্ভীক। নলেজ বলছে, যারা নিজের মস্তিষ্ক ও ক্ষমতা চেনেন, তারা সফল। এটি আপনার জীবনের আলটিমেট কম্বিনেশন, ফেইথ প্লাস নলেজ প্লাস সেলফ অ্যাওয়ারনেস প্লাস কারেজ। আজ থেকেই প্রতিদিন 10 মিনিট নিজের সাথে বসুন। নিজের ভেতরের ভয়, ডাউট এবং পোটেনশিয়াল চিহ্নিত করুন। নিজেকে চেনার মাধ্যমে আপনি আপনার জীবনের মাস্টার হবেন। লাইক দিন, কমেন্ট করুন আপনার মতামত জানাতে, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর অবশ্যই ইলম ক্রাফট সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।